আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ChatGPT দিয়ে ইনকাম করার আরেকটা আইডিয়া দেখব এবং আজকের আইডিয়াটা আরও বেশি সহজ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং আমরা জেনে আসি ChatGPT ব্যবহার করে কিভাবে আপনি আরেকটা ইনকাম আইডিয়া জেনারেট করতে পারেন বা আপনি যেটা নিয়ে কাজ করতে পারেন। তো আজকের আমাদের যেটা আইডিয়া আমরা দেখব সেটা হচ্ছে কপিরাইটিং। সো ChatGPTর মাধ্যমে আমরা কপিরাইটিং করতে পারি। তো এখন কপিরাইটিং বিষয়টা কি আমরা প্রথমে একটু জানি। তো কপিরাইটিং বিষয় বোঝার জন্য এবং কপিরাইটিংয়ের কাজ আপনি কোথায় পাবেন এটা জানার জন্য আমরা একটু ফাইভারে চলে যাচ্ছি। সো ফাইভারে গিয়ে আপনি যদি সার্চ করেন যে কপিরাইটিং লিখে, তাহলে আপনি দেখবেন যে কপিরাইটিংয়ের প্রচুর পরিমাণ গিগ আপনি পেয়ে যাবেন। ওকে, সো আমি কপিরাইট লিখলাম এবং কপিরাইট লিখে সার্চ করলাম। তো কপিরাইটিংয়ের বিষয়টা আসলে কি সেটা সম্পর্কে আমরা একটু বলি। তো কপিরাইটিং আসলে কোনগুলো হয়, বিভিন্ন রকমের কপি লেখাকেই কপিরাইটিং বলে। তো সেগুলো কেমন কপি কপি হতে পারে? সেলস কপি হতে পারে। ওকে, সেলস কপি যেমন মার্কেটিং পারপাসে কোনো প্রোডাক্ট সেল করার জন্য কোনো কপি, সেটা একটা কপি। ওয়েবসাইটের কন্টেন্ট যেটাকে আমরা পোস্ট বা আর্টিকেল বলে থাকি সেটা একটা আমাদের কপি। ইমেইল কপি অর্থাৎ কারো কাছে কোনো কিছু লিখে পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে, সেটা আমাদের একটা কপি। আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট সেটাও এক ধরনের কপিরাইটিং হবে। তারপরে আপনি প্রোডাক্টের ডিসক্রিপশন লিখতে পারেন। এছাড়া হতে পারে এসিও রাইটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রাইটিং যারা করে থাকে সেটা হতে পারে। অ্যাড কপি হতে পারে মানে বিজ্ঞাপনের কপি। সোশ্যাল মিডিয়া কপি অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে কপিগুলো আপনি পোস্ট করবেন বা আপনাকে পোস্ট করতে হবে সেগুলো হতে পারে। এছাড়াও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডাটা এন্ট্রি, সো এগুলো এক ধরনের কপি। এখন বিষয় হলো যে এই যে কপির বিষয়গুলো, তাই না? সো আমরা যদি এই যে আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট এই কপিটা সিলেক্ট করি মানে কপি রাইটিং, দেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম। সো দেখেন এখানে 1070টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো ওনারা কি করে, ওনারা ব্লগ এবং আর্টিকেল মানে সরি ব্লগ পোস্ট এবং আর্টিকেল লিখে থাকে বিভিন্ন ওয়েবসাইটের জন্য। এখন উনি বলছে আই উইল প্রোভাইড এঙ্গেজিং এসইও ব্লগ রাইটিং অ্যান্ড ওয়েবসাইট কপিরাইটিং। সো আমরা যদি এর গিগটা একটু দেখি, দেখেন প্রচুর পরিমাণ গিগ এখানে আছে এবং তারা কি করে এই কপিরাইটিংয়ের কাজটাই করে। যেমন যদি আমরা এর গিগটা দেখি, উনি যেটা করে আই উইল ডু ওয়েবসাইট কন্টেন্ট সেলস কপিরাইটিং ইজি এসে আর্টিকেল অর এসইও। দেখি পরেরটুকু অর আমরা দেখব অর কোথায় গেল, আচ্ছা এসইও ব্লগ পোস্ট রাইটিং। সো এই ধরনের লেখালেখির কাজগুলো সে করে। ওকে, সো উনি যেটা করে যে একটা আর্টিকেল লিখবে, প্ল্যাগারিজম চেক, রেফারেন্সেস সাইটেশন ইত্যাদি যাবতীয় বিষয় এখানে সে দিয়ে দিয়েছে। ওকে, সো এখন এই কপিরাইটিংটা আমরা বুঝলাম। কপিরাইটিংয়ের কাজটাই আপনি চ্যাট জিপিটিকে দিয়ে করিয়ে নেবেন। অর্থাৎ আপনি কি করতে পারেন, আপনি ফাইভার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে এই কপিরাইটিংয়ের কাজটি করবেন এবং কপিরাইটিংয়ের কাজটি করার জন্য আপনার হেল্পার হিসেবে সাহায্য করবে এই চ্যাট জিপিটি। তো কিভাবে সেটা আমরা একটু দেখি। যে চ্যাট জিপিটিকে আপনি যদি প্রম্পট দেন, মানে এইভাবে প্রম্পট দেন যেভাবে যে রাইটে 300 ওয়ার্ড ব্লগ পোস্ট অন ট্রাভেল, অথবা এখানে আমাদের যে কোনো কিছু আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আপনি ওয়ার্ড সংখ্যা চেঞ্জ করতে পারবেন, তারপরে আর্টিকেল চান নাকি ব্লগ পোস্ট চান। জাস্ট আমি চ্যাট জিপিটিতে আসলাম এবং আমি ধরেন এখানে ফিটনেস ফিটনেসে লিখলাম সাপোজ, বা মেন্টাল হেলথ বা হোয়াট এভার যাই হোক না কেন, যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি সেই বিষয়ে এইখানে আপনি দিতে পারেন। এবং এখানে ওয়ার্ডটা আপনি মানে সিলেক্ট করে দিতে পারেন, সেটা 300 ওয়ার্ডে নাকি 500 ওয়ার্ড নাকি 1000 ওয়ার্ডের হবে। সো এই সব কিছু দেওয়ার পরে আপনি জাস্ট এই সেন্ড মেসেজে ক্লিক করবেন এবং এখানে হতে পারে এটা এটা যে কোনো আর্টিকেলও হতে পারে বা কোনো ব্লগ পোস্টও হতে পারে। সো আমি জাস্ট কিবোর্ড থেকে এন্টারে প্রেস করলাম। এখন চ্যাট জিপিটি আমাকে যেটা করবে যে 300 ওয়ার্ডের মধ্যে একটা ব্লগ পোস্ট আমাকে দিয়ে দেবে যেটা ফিটনেসের উপরে। সো এখন দেখেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু সে একটা যাবতীয় মানে কি বলবো যে ব্লগ পোস্ট দিয়ে দিল। সো দেখেন এখানেই আপনি কি করতে পারবেন যে খুবই সহজভাবে আইডিয়া জেনারেট করতে পারবেন এবং এখান থেকে আপনি কপি লিখিয়ে নিতে পারবেন। তবে কপি লিখিয়ে নেওয়ার পরে আপনার কাজ হবে যেটা যে আপনার এটাকে একটু ম্যানুয়ালি চেক করতে হবে এবং ম্যানুয়ালি চেক করার পরে আপনি এটাকে ঠিকঠাক করবেন এবং দেন ফাইনালি আপনার ক্লায়েন্টকে জমা দেবেন। কারণ চ্যাট জিপিটি যেহেতু একটা রোবোটিক সিস্টেম বা এআই সিস্টেম, তো সে যেভাবে লিখবে আর আপনি যেভাবে লিখবেন তার কিন্তু পার্থক্য হবে। সো আপনার উচিত হবে যেটা যে আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন অ্যাজ এ হেল্পার হিসেবে। বাট পরবর্তীতে আপনি যখন মানে পুরো বিষয়টা আপনি পেয়ে গেলেন, আপনি তখন সেটাকে ঠিকঠাক করবেন। আপনি দেখবেন সেটা ঠিকঠাক আছে কিনা, সব কিছু যদি ঠিক থেকে থাকে তারপরেও সেটা চেক করে কিছু অংশ এদিক সেদিক মানে অ্যাড করে বা
মাইনাস করে আপনি কী করবেন যে এটাকে প্রকাশের যোগ্য করবেন বা পাঠানোর মতো করবেন। সো এটা কিন্তু খুব সহজ হবে। আপনি চাইলে কিন্তু কোন বিষয়ে আপনি ব্লগ পোস্ট লিখবেন, তার টাইটেল কী হবে, তার সেকশন কী হবে, তার কিওয়ার্ড কী হবে, সব কিছুই চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি জেনারেট করে নিতে পারেন বা চ্যাট জিপিটিকে দিয়ে করিয়ে নিতে পারেন। সো এখানেই হচ্ছে চ্যাট জিপিটির বড় সুবিধা, এবং আমরা চ্যাট জিপিটিকে এজন্যই ব্যবহার করব যে অ্যাজ এ হেল্পার সে আমাদের কি করবে, বিভিন্ন রকম কন্টেন্টের আইডিয়া দেবে, বিভিন্ন রকমের কপি আমাদের লিখে দেবে। যেমন আপনি যদি ফাইবার এই সার্ভিসটা সেল করেন, একই সার্ভিস আপনি আপওয়ার্ক, তারপরে ফ্রিল্যান্সার বা পিপল পাওয়ার আওয়ার বা অন্যান্য যে মার্কেট প্লেস আছে সব জায়গাতেই আপনি এই সার্ভিসটা সেল করতে পারবেন। সো চ্যাট জিপিটি এখানে আপনাকে যেটা করবে, জাস্ট হেল্পার হিসেবে আপনাকে জাস্ট সাহায্য করবে করবে ওকে। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ে, যার মাধ্যমে আপনি কি করতে পারবেন, চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারবেন আপনার একটা ইনকাম সোর্স জেনারেট করার জন্য ওকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইউটিউবিংয়ের ক্ষেত্রে মানে চ্যাট জিপিটি আপনাকে কীভাবে হেল্প করতে পারে। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।